সেলিম থাম থাম। কিরে কি হলো? তাল নিয়ে কোথায় যাচ্ছি? শ্বশুর বাড়ি। হ্যাঁ, আমি তো শুনছি শ্বশুর বাড়ি গেলে মানুষ মিষ্টি নিয়ে যায়, আর তুই তাল নিয়ে যাচ্ছি যে? কি করবো বল, আমার বউ আর শালি খুব তাল পছন্দ করে, তাল ছাড়া কিচ্ছু বুঝো না, তার জন্য তাল নিয়ে যাচ্ছি। ও আচ্ছা, বুঝলাম, যা তাহলে। ভাই এ চ। হ্যালো। কই গো, কত দূর? আমি কখন থেকে তোমার পথ চেয়ে বসে আছি। হে তো যাচ্ছি। তাল নিয়ে আসছি জিজ্ঞাসা করো। থাম। ও গো, তোমাকে যে তালের কথা বলেছিলাম আনছো তো? হ্যাঁ গো হ্যাঁ, তুমি চাপলে সেখানে অনেক তাল নিয়ে যাচ্ছি। ইয়েস, ঠিক আছে, তাড়াতাড়ি আসো, তোমার শালিরা আবার তাল খাওয়ার জন্য লাল পড়ছে। আর তোমার? ধ্যাৎ, কি যে বলো। আচ্ছা ঠিক আছে, তুমি রাখো, আমি আসছি। এই রাস্তা দেখে চলতে পারো না? সরি ভাই, কিছু মনে করবেন না, আমি বুঝতে পারিনি। এই, এদিক দিয়ে কালো কালো জামা পরে কাউকে যেতে দেখলে? হ্যাঁ স্যার দেখেছি তো, এদিকে গেল। এই চলো। শিট। বুবু, দুলাভাই চলে এসছে। ইয়ে! কি হলো? থ্যাংক ইউ। চেঁচাই না, কুড়া কুড়া। কি রে, আমি কত দূর থেকে আসলাম, কোথায় আমার খাতে যত্ন করবে তা না, নিজেরাই তাল খেতে ব্যস্ত। আরে জামাই, তুমি ভালো আছো? হ্যাঁ মা ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ বাবা, ভালো আছি। এই, আহা, জামাই এখানে দাঁড়িয়ে আছে, আর তোরা তাল খাচ্ছি, ঘরে লেগে বসতে দিবি? চলো বাপ, ঘরে চলো। হ্যাঁ। কি হলো? এই থামো, থামো, থামো। কি হলো?
দিচ্ছে, আমি খাবো। তোমাকে কোথাও লেগে শান্তি নাই, যেখানে যাবো সেখানে তাল খেতে হবে। কিছুক্ষণ আগে তো লিচু কিনে দিনু। তো কি হয়েছে, তুমি খাওয়াবে কিনা বলো, না খাওয়ালে আমি কিন্তু রাস্তায় বসে পড়বো। হ্যাঁ ঠিক আছে চলো। ও ভাই, তাল শ্বাস কত করি? 7টাতে 20 টাকা। ও ঠিক আছে দাও। ঠিক আছে একটু দাঁড়াও, কেটে দিছি। কি ভাই তুমি? দেখ, এবার চিনতে পারছিস? হ্যাঁ কিন্তু ভাই আমি কি করেছি? সেদিন তোর ব্যাগে একটা মালের প্যাকেট রেখেছিলাম, বল আমার মাল কোথায় আছে? এই কি মায়ের কথা বলছে? আমি কি জানি? ওই বেশি ফালতু না বকে বল কোথায় রেখেছিস আমার 5 লাখ টাকার মাল। হ্যাঁ তাড়াতাড়ি বল, না হলে শালা এখানেই গুলি করে দেবো। না না বলছি মাল আমার কাছে আছে। চল এক্ষুনি দিবি। শালা মাল নেবি? তোর মাল সব পচা পুকুরে ফেলে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আর বেশি কথা বললে এক্ষুনি পুলিশ ডাকবো। শালা তোকে আমি দেখে নিব। চলো। আমার তাল শ্বাস। দূর তাল শ্বাস, চলো। কিরে কি হলো? বস ওই দেখেন ছোটন। রে কেমন আছিস? বস তুই কি ভেবেছিলি আমার এলাকা থেকে পালিয়ে এসে রেহাই পাবি? বল আমার মাল কোথায়? বস মাল হারিয়ে গেছে, সেই ভয়ে তোমার কাছে যেতে পারিনি। কি হারিয়ে গেছে নাকি? ইসরা বলে কি রে, না বিক্রি করে দিয়েছিস? না না বস, মায়ের কসম করে বলছি মাল হারিয়ে গেছে। কিভাবে হারালো? বস সেদিন মাল নিয়ে যখন আসছিলাম ওই বাইকওয়ালা বাড়ি কোথায়? জানি না বস, কিন্তু কাল শালাকে বাজারে ধরেছিলাম, ও আমাকে পুলিশের ভয় দেখিয়েছে, তাই আমি ভয়ে পালিয়ে এসেছি। বস আমাকে মেরো না, ওকে আমি খুঁজে বার করবই। এই ওকে যেভাবে হোক খুঁজে বের কর। ওকে বস, ওই চল। তোমার হয়ে গেলে আমাকে ফোন করো, আমি একটু বাজার থেকে আসছি। ঠিক আছে। করছিল খাওয়ার বেলা তো যন্ত্রণা করে না?
মা, আজকে কাজগুলো সালমাকে করতে বলেন না। কি? ছোট বউ করবে বাড়ির কাজ? ওর স্বামী মাসে 50,000 টাকা ইনকাম করে, আর তোর স্বামী কি করে? রাত দিন শুধু মাঠে বসে থাকে। তুই যেমন কিষানের বউ তেমন থাকবি। মা, এই কাপড়গুলোকে চেনতে বলেন। সালমা, তুই একটু। কি? আমি যাব কাপড় কাচতে? এই কাপড় কাচার জন্য আমার বাপের বাড়ি 4টে থাকে চাকরানি। তোর মতন আমি ভিখারির মেয়ে নাকি? ঠিক আছে সালমা, তোকে বলাটা আমার ভুল হয়ে গেছে। বড় বৌমা, কিছু বলবেন আব্বা? আমি আর কি বলবো বলো, বলার জায়গা তো একটাই। আমি জানি সকাল থেকে তুমি কিচ্ছু খাওনি। ওই ফ্রিজের উপর কৌটোটা আছে, দাও দেখি। কি হবে আব্বা? আরে দাও না। এটা রাখো। আমি জানি তোমার শরীরটা কাল থেকে খুবই খারাপ, একটা ওষুধও তোমার পেটে পড়েনি। তুমি অচল হয়ে গেলে এই সংসারটাই যে অচল হয়ে যাবে। এই টাকাটা বাবুকে দেবে, তোমার জন্য ওষুধ নিয়ে আসবে। টাকা লাগবে না আব্বা, এমনি ভালো হয়ে যাবে। আপনি এই টাকাটা দিয়ে সময় অসময়ে কিছু কিনে খাবেন। ধরো তো বৌমা। ভাবি, সব সময় দেখি তুমিই কাজ করো, ছোট কাজ করে না। কি গো ভাবি, কিছু বলছো না যে? কি বলবো? না না, সব ঠিক আছে। কিচ্ছু ঠিক নাই। তোমার শাশুড়ি তো তোমাকে দেখতেই পারে না, সব সময় দেখে খিসমিস করে, আসলে তোমাকে ভালোই বাসে না। না না, আমাকে ভালোবাসে তো, সবাই ভালোবাসে। ভালোবাসে না ছাই, আমি সব জানি, তুমি মিথ্যা বলছো। কি গো শ্রাবণী, রাতে তোমার জ্বরে গা পুড়ে যাচ্ছিল, আর তুমি এখন পানিতে কাপড় কাটছো? ও কিছু হবে না, জামা কাপড়গুলো ময়লা হয়েছিল তো তাই। যাও বাড়ি যাও তো। হ্যাঁ হ্যাঁ, আর একটা কাপড় আছে, কেচে বাড়ি চলে যাচ্ছি। ভাবি, তুমি সেই সকালবেলা কাপড় কাচতে গেছো আর এখন আসছো? তুমি জানো না আমি খেয়ে অফিস যাব? আমি এই কাপড় কটা মেলে দিয়ে খাবার করে দিচ্ছি। জমিদারের পিঠে ঘাটে আইস গেছে, ও জানে না খাবার করতে হবে, খেয়ে আবার শাহিন অফিসে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওটা তো মেশিন, মেশিনে তো ডিজেল লাগে, আর ওটাতে তো তাও লাগে না। পুরোর আবার দৌদ উঠলে উঠেছে, কাজ ও করবে না তো ভূতে করবে নাকি? কেন, বাড়িতে আর একটা বউ নেই? কি ছোট বউকে রান্না করতে বলছো তুমি? কেন, ছোট বউ রান্না করলে কি ওর গায়ে ফুসকা পড়ে যাবে নাকি? মা, আজকে আমার ভাবি গেলে বেড়াতে আসবে, ও খাসির মাংস আর পমফ্রেট মাছ খেতে খুব ভালোবাসে। ও চিন্তা তোমাকে করতে হবে না। মা, আমি তোমার বৌমার কাছে টাকা রেখে গেলাম, রিয়াজ আসলে ওকে বাজারে পাঠিয়ে দিও। ঠিক আছে, রিয়াজ আসলে আমি ওকে বাজারে পাঠিয়ে দেব। তাহলে মা, আমি বাইরে হোটেলে খেয়ে নেব, আমি এখন আসছি।
জন্য আমার ছেলে নাকি অফিসে গেল, একটা কাজও ঠিকঠাক টাইমে করবে না। খবরদার তুমি ওকে মারবে না। ওর হয়ে যদি তুমি ওকালতি করতে আসো না, তোমার খবর কিন্তু খারাপ হয়ে যাবে। খবর খারাপ তো অনেক আগেই হয়ে গেছে, নতুন করে আর কি খারাপ হবে রামিসা? যদি তাই না হবে তাহলে রিয়াজের মাই বা মরবে কেন? কথা শুনে কার জ্বলি যায়। তুমি এগুলো নিয়ে কোথায় যাচ্ছো? রাখো তো। আমার মাকে দুটো দিয়ে আসি। রাখো বলছি। মা তোমাকে এত ভালোবাসে, একটু দিলে কি হবে? মা আমাদের ভালোবাসে না, ভালোবাসে আমাদের টাকা কি। আজকে তোমার ইনকাম বন্ধ হয়ে যাক, মার ভালোবাসা বন্ধ হয়ে যাবে। কিন্তু কোনো কিন্তু নয়, তুমি খেয়ে নাও তো, আগে আপ পরে বাপ। এই নাও, এইগুলো খেয়ে ওষুধটা খেয়ে নিও। আমি বিকালে খেয়েছি, এগুলো লাগবে না, এমনি ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। এতগুলো টাকা খরচ করে এসব আনার কি দরকার ছিল বলো তো? আমি তোমার এক অপদার্থ স্বামী, কারণ তুমি অসুস্থ হয়েছো, তোমাকে ওষুধও এনে দিতে পারছি না। তোমার স্বাদ আশা কোনোটাই আমি পূরণ করতে পারি না, তাই নিজেকে খুব ছোট মনে হয়। এ কথা বলো না গো, আমার স্বাদ আশা কোনোটাই নেই। আমি গরিবের মেয়ে, বাড়িতে অনেক কষ্ট করে বড় হয়েছি, তাই এই কষ্টগুলো কিছু মনে হয় না। তুমি যখন অনেক কাজ করে বাড়ি আসো, তখন আমি তোমার সামনে পেট ভরে খাবারটাও দিতে পারি না, তখন আমার ভীষণ খারাপ লাগে জানো। এতে খারাপ লাগা কি আছে? আমি তো তেমন ইনকামও করতে পারি না। কি গো, এইগুলো নিয়ে তুমি কোথায় যাচ্ছ? আব্বা মা বয়স্ক মানুষ, আমরা তো সেরকম কিছু এনে দিতে পারি না, তাই আব্বা মাকে এগুলো দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ যাও, কিন্তু তুমি। না না, আমার এসব কিছু লাগবে না। শরীরটা খুব ব্যথা করছে। শরীর তো ব্যথা হওয়ার কথা না, ব্যথা তো হওয়া দরকার তোমার মুখে। কেন আমার মুখ কেন ব্যথা করবে? সারাদিন যেভাবে বড় বউকে মুখ ঝাক্কা দাও, সারাদিন তুমি শুধু আমাকে চিল্লাতে দেখো। এই তো আবার শুরু হয়ে গেল। মা, এগুলো আপনারা খেলিয়েন। ওসব তুমি নিয়ে যাও, আমি কারোর কিছু খাবো না। মারে, তুই নিয়ে যা। কোথায় দিচ্ছিস বলতো? আব্বা, কদিন ধরে দেখছি আপনার শরীরটা ভালো নেই, আবার মায়ের শরীরটাও ভালো দেখছি না। এগুলো খেলে আপনাদের শরীরে বল পাবে। দেখেছো রামিসা, বড় বউ কেমন ছায় ঘি ঢেলে গেল? কি বললে তুমি? না না, আমি কিছু বলিনি। বলবে তো তোমার ছোট বউ। তুমি খাও। খাবার তো এখন পর্যন্ত আমার ঘরে চা গেল না, এখন বেলা 8টা বাজে, ম্যাডামের বোধহয় এখনো ঘুমই ভাঙেনি। কি হয়েছে সালমা? আপনার বড় বউ জানে না আপনার ছোট ছেলে সকালবেলায় বেডটি খায়, এখনো পর্যন্ত পৌঁছায়নি। এই তো হয়ে গিয়েছে, চা নিয়ে যাচ্ছি। তোমাকে চা নিয়ে কোনোদিনই যেতে হবে না, প্রতিদিন লেট হয় কিভাবে? তুমি জানো না শাইন বেডটি খায়? মা, মেঘা ঘুম থেকে উঠে ওর মাকে খুব জ্বালাচ্ছিল, তাই চা করতে একটু লেট হয়ে গেছে। একদিন জ্বর, একদিন মাথা ব্যথা, রোজ রোজ একই বাহানা। এসব নাটক আমার আর ভালো লাগছে না। আরে সাত সকালে তো বকাবকি কিসের? বকবে না, শাইন এখনো বেডটি পায়নি। হো তাই? আমি তো মনে করেছিলাম বাড়ির ছাদটাই হয়তো ভেঙে পড়েছে। তোমার তো সবসময় আংটা পাতানো ছাড়া কথা না।